আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আসরের নামাজ পড়ব আর এর জন্য আসলে রেডি হয়েছিলাম, কিন্তু আমার কিছুদিনে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে মানি প্লান্টের পানিগুলো চেঞ্জ করতে পারি নাই। যার কারণে দেখেন আমার গাছের পাতাগুলা, এত সুন্দর সবুজ পাতাগুলা কিন্তু হলুদ হয়ে গেছে। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, একটা আপু আমাকে জিজ্ঞেস করছিল যে আপু আমার মানি প্লান্টের পাতা সবুজ থাকে না কেন। এর কিছু রিজন আছে, যার কারণে আসলে সবুজ থাকে না। এই যে দেখতেছেন, এই যে নতুন পাতা গজাইছে, এটা সবগুলাই সবুজ। এক সপ্তাহ পর পর পানিগুলো চেঞ্জ করে দিতে হয়। এই যে এই পাতাগুলো কিন্তু সবগুলাই সবুজ আছে। এই যে এইটার পাতাগুলো সবচেয়ে বেশি সুন্দর, সবগুলো পাতা খুবই সুন্দর মাশাআল্লাহ। তো এগুলোর পানিগুলো চেঞ্জ না করলে, আর পানিগুলোতে যদি আয়রন থাকে বেশি, যে পানিগুলো আপনারা ইউজ করেন ওই পানিতে যদি আয়রন থাকে, যেটা যার কারণে কিন্তু গাছের পাতা সবুজ হয়ে যেতে, মানে হলুদ হয়ে যেতে পারে। এই কারণে আপনার যদি ফিল্টারের পানি ব্যবহার করতে পারেন এটা বেস্ট। আসলে ফিল্টারের পানিও যদি না পারেন, একটু পরিষ্কার পানি দিতে হবে। আর যে জারটাতে রাখবেন, যেমন আমি এই যে এটাতে রাখছি, দেখেন জারটা কিন্তু আমার পরিষ্কার, পানিগুলো পরিষ্কার। একটু পাথর দিছি, পাথর দিলে পানিগুলো একটু পরিষ্কারই থাকে। আপনারাও ইউজ করবেন, অনেক ভালো ভালো পাথরই আছে। আমার এগুলো আসলে নর্মাল পাথর, আসমান আমাকে এনে দিছে, ওই পাথরই দিছি, আমি কিনি নাই। তো কিনতে অনেক সুন্দর পাথর পাওয়া যায়, পাথরগুলো ইউজ করতে পারেন। এই যে দেখেন এই পাথর, এটা কিন্তু সম্পূর্ণ সুন্দর আছে, এটা কিছুই চেঞ্জ করবো না। এটার এরকম যে হলুদ পাতাগুলো হইয়া গেছে যেটা, ওইটা তো আর রাখা যাইব না আসলে। এটা এগুলো ছিঁড়ে ফেলে দিয়ে, যেগুলো হলুদ হয়ে যায় ওইটা রাখবেন না। যেমন এই যে এই ডালটাতে দেখেন, এই যে এই পাতাটা ফেলে দেব, আর এই যে অংশটুকু যে হলুদ হয়ে গেছে এটাও কেটে ফেলে দেব। তাহলে এটা আবার আরেকটা নতুন চারা হয়ে যাবে, এখান থেকে আরো পাতা গজাবে। এরকম ঠিক হলুদ হয়ে গেলে, ডাল হলুদ হলেও কেটে ফেলবেন, আর পাতা হলুদ হইলে ওই পাতাটা রাখবেন না, এভাবে কাটিং করে ফেলতে হবে। আর পানিগুলা পরিষ্কার রাখতে হবে, তাহলে আর মানি প্লান্টের পাতা নষ্ট হবে না, হলুদ হয়ে যাবে না। পানিগুলো ঠিক মতো পরিবর্তন করে দেবেন। আমি এই যে এক সপ্তাহ বেশি হয়ে গেছে পানিটা, আজকে আমি পানি পরিবর্তন করে দিব। যে জারে রাখা হয় ওই জারটা ভালো করে ওয়াশ করে সুন্দর করে ধুয়ে, তারপরে আপনারা আবার ঠিক সুন্দর করে মানি প্লান্টের ডালগুলো ধুয়ে, এই যে পানি নিলাম, পরিষ্কার পানি, পরিষ্কার পানিতে অল্প কিছু পরিষ্কার পানিতে পাথরগুলো ধুয়ে নিলাম। যার গ্লাসটাকেও আমি সুন্দর করে ধুয়ে নিলাম এরকম। তারপরে এই যে মানি প্লান্টগুলো আবার সুন্দর করে সাজাবো। এই যে কাটিং করে হলুদ যে অংশটা হয়ে গেছে, হলুদ হইলে ওইটা ফালাই দিবেন, ঠিক আছে। আর প্রতিবার পানি পরিবর্তনের সময় মানি প্লান্টগুলা সুন্দর করে ধুয়ে, যে গুঁড়াগুলা ময়লা হয়ে গেছে ওই ময়লাগুলাও ওয়াশ করে ফেলবে না। যারা ইনডোর প্লান্ট পছন্দ করেন, মানি প্লান্ট পছন্দ করেন না এমন কেউ না, আসলে মানি প্লান্ট অনেক ভক্ত। আমি তো স্পেশালি মানি প্লান্ট আমার খুব ভালো লাগে। তাদের পাতার অপরূপ, মানে এত রূপবতী পাতা, এই যে দেখতে চোখের একটা প্রশান্তি, রুমের ভিতরে থাকলে খুব ভালো লাগে। এরকম সুন্দর করে তৈরি করে সুন্দর পানি দিয়ে ধুয়ে, শিকড়গুলো ভালো করে ধুয়ে দিবেন। অতিরিক্ত কালো হয়ে গেলে একটু ডলা দিয়ে ধুয়ে দিতে হবে। আমি এই যে দেখতে পাচ্ছেন কিনা, তাহলে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দিচ্ছি। এরকম সুন্দর করে ধুয়ে তারপরে এখন জারে দিয়ে দিব ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আবার এই হলুদ পাতাগুলো ছাড়িয়ে পাতাগুলো ধুয়ে দিবেন। এই যে দেখেন আবার এত সুন্দর হয়ে গেল। এই যে এরকম যে পাতাগুলো হলুদ হয়ে যাবে, মাটির গুলাও একটু কেটে দিবেন, হলুদ পাতাগুলা আর সবুজ পাতাগুলাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে, সুন্দর করে জারটা পরিষ্কার করে ঠিক আবার এভাবেই জারে রেখে দিবেন। ইনশাল্লাহ দেখবেন আবার পাতাগুলা আরো নতুন পাতা গজাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে এরকম করে আমি আজকে অনেকগুলো মানি প্লান্টের কাটিং করছি, যে ওইগুলা সবগুলারই পানি চেঞ্জ করলাম।
শীতের দিন যেহেতু আসছে একটু কম করা হচ্ছে, কারণ দিন ছোট। এরকম করে আমি প্রত্যেকটা এই যে এই জারেরও অনেক ডাল, ওই যে দেখেন এই যে গুঁড়া হলুদ হয়ে গেছে, এগুলো কেটে ফেলতে হবে, ঠিক আছে। এরকম করে সবগুলা জারেরই পানি পরিবর্তন করার সময় গাছগুলাও একটু চেক করে নেবেন, যেই পাতাগুলা শিকড়গুলা ডালটা পচে গেছে বা হলুদ হয়ে গেছে। দেখেন এই যে কি সুন্দর কুশি গজাইছে, তার ভিতরে দেখেন এটা হলুদ হয়ে গেছে। ওকে, এটাও আপনি এইভাবে কেটে দিবেন। এই যে এতটুকু রাখবেন, এতটুকু থেকে সুন্দর একটা চারা, এটা মাটিতে দিয়ে দিতে পারেন বা কিছুদিন জারে রাখতে পারেন, এমন ছোট জারে। এটারও পানি, এই যে এটার পানিটা দেখেন একটু কিন্তু ময়লা হয়েছে, লাইটের আলোটা আসলে পড়তেছে, এই যে ময়লা হয়ে গেছে পানিটা। এই পানিটা পরিবর্তন করে দিব, জারটাকে ক্লিন করে দিব, তারপরে মানি প্লান্টগুলো ধুইয়া ঠিক এভাবে এটাতে যেভাবে রাখছি এরকম হবে। তো সময় স্বল্পতার জন্য ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো আমি ঠিক সেমভাবে এই যে আমার এই জারের এগুলো পরিবর্তন করব। এই যে এটার গোড়া কিন্তু হলুদ হয়নি, গোড়াগুলো কিন্তু ভালো আছে, পানি গাছগুলাও খুব সুন্দর। এটার পানি পরিবর্তন করে দেব। এই যে পানিটা কিন্তু একটু ময়লা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক এই গ্লাসের মানি প্লান্টগুলোও কিন্তু অনেক হেলদি। এই যে মানি প্লান্টের পাতাগুলো দেখেন অনেক হেলদি, সবুজ। দুইটা পাতা হলুদ হয়ে গেছে, এই যে হলুদ পাতাগুলো আমি ছিঁড়ে ফেলবো, এই যে পড়ে যাবে। এগুলো ফালাই দিলে আপনার নতুন গাছ ডালটাতে আর একটু পুষ্টি পাবে এবং নতুন পাতা গজাবে। এই যে এতগুলো মানি প্লান্টের ভিতরে এই 3টা পাতা নষ্ট হয়ে গেছে, তো নষ্ট হয়েছে যেটা ওইটা ফেলে দিলে আপনার বাকি গাছটা খুবই সুন্দর। আবার ধুয়ে সুন্দর করে জারে ফিট করে দিবেন। ধোয়ার পরে মানি প্লান্টের কালারগুলো ঠিক এরকম সুন্দর লাগে। তো কার মানি প্লান্ট পছন্দ করেন আমার মতো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো এই পদ্ধতিতে প্রতি সপ্তাহে অন্তত, সর্বনিম্ন প্রতি সপ্তাহে, নাহলে 3 দিন 4 দিন পর পর পানি পরিবর্তন করতে পারলে ভালো, নাহলে সর্বনিম্ন 1 সপ্তাহ পর অবশ্যই পানিটা চেঞ্জ করে শিকড়গুলা ধুয়ে পাতা ধুয়ে ঠিক জারে রাইখা দিবেন। পাতা নষ্টও হবে না, 2-1টা হবে, বেশি হবে না। আর যদি ওই যে এই গ্লাসের পাতাগুলো দেখেন কত বড় বড় পাতাগুলো নষ্ট হয়েছে, আমি খেয়াল করতে পারি নাই। এরকম নষ্ট হয়ে যাবে যদি বেশি দিন থাকে ময়লা পানিটা। ওকে, পানির জন্য তেমন যত্ন করতে হয় না, 1 সপ্তাহ পর পর একটু ধুয়ে পানিটা চেঞ্জ করে দিলেন, এই জারগুলো একটু ধুয়ে দিলেন, তাহলে দেখবেন মানি প্লান্ট নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। ইনশাল্লাহ আপনাদের মানি প্লান্টও আমার মানি প্লান্টের মতো এরকম সবুজ সুন্দর হবে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।